স্টুডেন্টস, আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর আজকে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটির নতুন একটা অঙ্ক করব। আমি অঙ্কটা হেডিং পড়ছি এবং রিকোয়ারমেন্ট পড়ছি, তারপর প্রত্যেকটা ট্রানজ্যাকশনের আমরা জার্নাল করব। লালমিয়া কর্পোরেশন হ্যাড দ্য ফলোয়িং স্টক হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্টস অন জানুয়ারি 1, 2018। কমন স্টক টাকা 5 পার, টাকা 5 লাখ, তার মানে এক একটা 5 টাকা করে, কিন্তু টাকা 5 লাখ, অর্থাৎ 5 লাখরে 5 দিয়ে ভাগ দিলেই শেয়ারের পরিমাণ বের হয়ে যাবে। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু টাকা 2 লাখ, এক্সেসের টাকা হলো 2 লাখ, অ্যান্ড রিটার্ন আর্নিংস টাকা 1 লাখ। In 2018, the company had the following treasury transaction. ট্রেজারি স্টক ট্রানজ্যাকশনগুলো দিয়ে দিছে, তার মানে আমাদের বুঝতে হবে ট্রেজারি স্টকের ট্রানজ্যাকশনের জার্নাল করতে হবে। এখন আমাদের নিচে বলছে লালমিয়া কর্পোরেশন ইউজেস দ্য কস্ট মেথড অফ অ্যাকাউন্টিং ফর ট্রেজারি স্টক ইন 2018। দ্য কোম্পানি রিপোর্টেড নেট ইনকাম টাকা 30,000। প্রথমে রিকোয়ারমেন্ট এতে বলছে জার্নালাইজ দ্য ট্রেজারি স্টক ট্রানজ্যাকশনস অ্যান্ড প্রিপেয়ার দ্য ক্লোজিং এন্ট্রি অ্যাট December 31, 2010 ফর নেট ইনকাম। তার মানে জার্নাল করতে বলছে আমাদের এই 4টে এন্ট্রি আছে, 4টে এন্ট্রি এবং প্লাস নেট ইনকামের একটা জার্নাল দিতে বলছে। তা আমরা প্রথমেই মার্চের 1 আমাদের আছে পারচেস 5,000 শেয়ার্স অ্যাট টাকা 9 পার শেয়ার, তার মানে আমাদের ট্রেজারি স্টক করতে হবে। আমরা পারচেস করছি মার্চের 1, ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমাদের বইলে দিচ্ছে যে 5,000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ টাকা 9, 5,000 শেয়ার্স ইন্টু 9, 45,000, 45,000। এরপরে জুন 1 বলছে সোল্ড 1,000 শেয়ার্স অ্যাট টাকা 12 পার শেয়ার। এবার আমরা বিক্রি করছি কত শেয়ার? 1,000 শেয়ার 12 টাকা করে, কিন্তু আমরা ক্রয় করেছি 9 টাকা করে, 3 টাকা এক্সেস। তা আমরা লিখি জুন 1 ক্যাশ ডেবিট 1,000 শেয়ার 12 টাকা, 12,000। ট্রেজারি স্টক ক্রেডিট, আমাদের ট্রেজারি স্টক হলো 1,000 শেয়ার্স ইন্টু 9 টাকা। পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 1,000 শেয়ার 3 টাকা। সেপ্টেম্বর 1 সোল্ড 2,000 শেয়ার্স অফ টাকা 10 পার শেয়ার। এবার আমরা বিক্রি করছি 10 টাকা করে, আবার একই যাবে আমরা করি ক্যাশ ডেবিট। এটা হলো সেপ্টেম্বর 1 ক্যাশ ডেবিট 2,000 শেয়ার্স টাকা 10, 20,000। ট্রেজারি স্টক ক্রেডিট 2,000 শেয়ার্স ইন্টু 9, 18,000। পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, এটা হবে 2,000 শেয়ার্স ইন্টু 1, 10 টাকা, 9 টাকা শেয়ার, 10 টাকা বিক্রি করছে, 1 টাকা বেশি, 2,000।
এবার ডিসেম্বর 1 সোল্ড 1000 শেয়ার্স টাকা 6 পার শেয়ার। আমরা 1000 শেয়ার বিক্রি করছি 6 টাকা করে। তো আমরা লিখি ডিসেম্বর 1 ক্যাশ ডেবিট বিক্রি করছি কত করে, 1000 শেয়ার 6 টাকা করে। 1000 শেয়ার্স ইন্টু 6000 ট্রেজারি স্টক ক্রেডিট। এখানে কিন্তু একটু ব্যাপার আছে, এখানে কিন্তু 9 টাকার শেয়ার বিক্রি করছি 6 টাকা করে, তার মানে 3 টাকা কিন্তু কমে হলে এই যে পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট হয়ে যাবে। পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক এখানে হবে 1000 শেয়ার্স ইন্টু 3000 আর ট্রেজারি স্টক ক্রেডিট, ট্রেজারি স্টক হবে 3000, ট্রেজারি স্টক 6 আর 3 কত 9000, তার মানে 1000 শেয়ার্স 9 টাকা করে 9000। এরপরে আমাদের সবার শেষে বলছিল যে ওই নিট ইনকামের একটা জার্নাল করতে। স্টুডেন্টস মনে রাখবে, নিট ইনকামের জার্নাল করলে নিট ইনকাম সবসময় আমরা এটা কোথায় পাঠাই, রিটেন আর্নিংসে পাঠাই। আর এটা আমরা জানি যে ইনকাম সামারির ক্রেডিট দিকে নিট ইনকাম চলে যায়, তার মানে ইনকাম সামারি ডেবিট দিকে বের হয়। তার মানে আমরা সবসময় কী করব, ইনকাম সামারি ডেবিট করব আর রিটেন আর্নিংস ক্রেডিট করব। তা আমরা ডিসেম্বর 31 ইনকাম সামারি ডেবিট রিটেন আর্নিংস ক্রেডিট। আমাদের কত টাকা নেট ইনকাম 30,000 টাকা। আমরা করলাম রিকোয়ার্ড এ। এখন আমরা করব রিকোয়ার্ড বি। রিকোয়ার্ড বিতে বলছে ওপেন অ্যাকাউন্টস ফর নাম্বার 1 পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক বলে দিয়েছে, আমরা ঘর করে রেখেছি পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। নাম্বার 2 ট্রেজারি স্টক, এই যে ট্রেজারি স্টক করছি। নাম্বার 3 রিটেন আর্নিংস, এই যে রিটেন আর্নিংসের ঘর করছি। পোস্ট টু দিজ অ্যাকাউন্টস ইউজিং J10 অ্যাজ দ্য পোস্টিং রেফারেন্স, অর্থাৎ এই পোস্টিং রেফারেন্সগুলোর ঘরে J10 হ্যাঁ লিখতে হবে, J10 এই কথাটা বলছে। তা আমরা প্রথমে করি পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, এটা রোমান অক্ষর 1, রোমান অক্ষর 2, রোমান অক্ষর 3 দিলাম। এখন আমরা প্রথমে এখানে দেখি পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক কয়টা আছে, এই একটা, এই দুইটা, এই তিনটা আছে ক্রেডিট দিকে। আমরা প্রথমে লিখি জুনের 1 পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের বিপরীত আছে ক্যাশ, আর এটা আছে ক্রেডিট দিকে 3000, ব্যালেন্সের ঘরেও 3000। এই যে সেপ্টেম্বর 1 এটার বিপরীত আছে ক্যাশ আছে 2000, J10 3 আর 2 5000 টাকা। এই এখানে পেড ইন ক্যাপিটাল আছে ডেবিট, ডিসেম্বর 1 ডেবিট দিকে টাকাটা লিখব 3000, কিন্তু লেখা হবে ট্রেজারি স্টক J10 ডেবিট দিকে হবে 3000, তার মানে মাইনাস যাবে 5-এর থেকে 3 গেলে কত থাকে 2000।
এখন আমরা ট্রেজারি স্টক লেজার করব। ট্রেজারি স্টক করতে গিয়ে আমরা ট্রেজারি স্টকগুলো টার্গেট করি। এই যে ডেবিট দিকে একটা ট্রেজারি স্টক, এই একটা ট্রেজারি স্টক, এই এখানে একটা ট্রেজারি স্টক, এখানে একটা ট্রেজারি স্টক। এখন ট্রেজারি স্টক কিন্তু অ্যাসেট, সবসময় মনে রাখবে যে ট্রেজারি স্টকের ব্যালেন্স হবে ডেবিট, অর্থাৎ ডেবিট দিকে টাকা হলে যোগ হবে আর ক্রেডিট দিকে হলে বিয়োগ হবে। এই যে মার্চের 1। ট্রেজারি স্টকের বিপরীত আছে ক্যাশ, J10, ডেবিট দিকে লিখব 45,000, ব্যালেন্সে লিখব 45,000। ট্রেজারি স্টক এটা জুনের 1, ক্রেডিট দিকে আছে 9,000, এর বিপরীত লেখা হলো ক্যাশ, ক্রেডিট দিকে 9,000, 45 থেকে 9 গেলে 36,000। তারপরে ট্রেজারি স্টক আছে সেপ্টেম্বর 1, সেপ্টেম্বর 1, ক্রেডিট দিকে আছে 18,000, এর বিপরীত আছে ক্যাশ, ক্রেডিট দিকে লিখবো 18,000, তার ডেবিট লেজারে ক্রেডিট দিকে বসছে মাইনাস হবে, 36 থেকে 18 গেলে 18,000। এই যে একটা ট্রেজারি স্টক আছে ক্রেডিট দিকে ডিসেম্বর 1, এর বিপরীত লিখবো ক্যাশ, ডিসেম্বর 1, এর বিপরীত লিখবো ক্যাশ, 9,000 টাকা ক্রেডিট দিকে আছে, 18 থেকে 9 গেলে থাকে 9,000। এখন আমরা করব রিটেন আর্নিংস। রিটেন আর্নিংসে আমাদের কিন্তু এই অঙ্কের প্রথমেই আমি বলছিলাম যে আমাদের ব্যালেন্স আছে, রিটেন আর্নিংসের ব্যালেন্স আছে হলো কত, 1 লক্ষ টাকা। তো এটা আমরা ব্যালেন্স বিডি হিসাবে লিখব। তারিখ হলো জানুয়ারির 1, ব্যালেন্স বিডি, ব্যালেন্সের ঘরে লিখব 1 লক্ষ টাকা। আর এছাড়া এখানে রিটেন আর্নিংস আছে ক্রেডিট দিকে 30,000, ডিসেম্বর 31, ইনকাম সামারি, ক্রেডিট দিকে লিখব 30,000। এখন আমাদের 1,30,000 হলো। আর আমরা তো জানি রিটেন আর্নিংস এটা ক্রেডিট এন্ট্রি, ক্রেডিট এন্ট্রিতে ক্রেডিট দিকে বসলে যোগ হয়। আমরা লেজার করলাম। এখন আমাদের সি রিকোয়ারমেন্ট করব। স্টুডেন্টস, এখন আমরা রিকোয়ার সি করব। রিকোয়ার সিতে বলছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন ফর লালমিয়া কর্পোরেশন ডিসেম্বর 31, 2018। আমরা প্রথমে লিখি পেড ইন ক্যাপিটাল। আমাদের কমন স্টক অঙ্কেই দেওয়া আছে 5 লক্ষ টাকা। এখানে আমাদের কোনো প্রেফার স্টক নাই। এরপর আমরা লিখব এডিশনাল ক্যাপিটাল। এডিশনাল ক্যাপিটালের মধ্যে আমাদের এই যে কমন স্টকের এক্সেস দেওয়া আছে। আমরা কমন স্টকের এক্সেস আছে হলো কমন স্টকের এক্সেস দেওয়া আছে হলো 2 লক্ষ টাকা। আর এছাড়া আমাদের ট্রেজারি স্টকের এক্সেস আছে, যেটার আমরা ওই যে পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 2,000 লিখে রেখেছি। ট্রেজারি স্টক আছে 2,000, তার মানে 2,02,000। এরপরে আমাদের রিটেন আর্নিংস আছে।
রিটেন আর্নিংস আছে, যেটা আমরা বের করেছি 1,30,000 টাকা। এখন আমাদের ট্রেজার স্টক দেখা যাচ্ছে যে আমাদের ওই যে লেজার করেছি 9,000, এটা আমরা লেস করব, লেস ট্রেজার স্টক আমরা এটা করেছি কত, 9,000। শেষ, আমাদের আর কিছু নাই, আমাদের বের হয়েছে 8,23,000। এটাই হলো আমাদের টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। স্টুডেন্টস, তা আমাদের জার্নাল আশা করি কোনো সমস্যা নাই, লেজারও সমস্যা নাই, স্টক হোল্ডার সিকিউরিটি তো আর সমস্যা থাকার কথা না। ধন্যবাদ।